এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে নাংলা বিলের ঢালাই রাস্তায়। গেছিলাম গাড়ির কাজ করাতে এবং কাজ ছিল, সেই কাজটা করে এখন এই ফিরছি। তো আজকে এত গরম পড়েছে মানে ভাষায় প্রকাশ করার মতো না। ওই জন্য কলা বাগানে দাঁড়িয়ে আছি। তো এই কলা তলার নিচে দাঁড়িয়ে একটু ক্যাম্পা নিয়েছি, ক্যাম্পা খাচ্ছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে আড্ডা দিয়ে নিই। আজকে হচ্ছে 9ই মে। আজকে পশ্চিমবাংলার একটা নতুন যুগের সূচনা হচ্ছে বিজেপির হাত ধরে। আজকে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করছে আমাদের পশ্চিমবাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। রাজ্যে একটা আমূল পরিবর্তন আসবে সেই আশা নিয়েই আমরা বুক বেঁধে আছি। এখন দেখা যাক, আজকে তো ফার্স্ট ডে। এত সময় মনে হয় শপথ গ্রহণ হয়ে গেছে। এখন 4 তারিখের পরে অল্প বিস্তর বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেটা হওয়া স্বাভাবিক। যাই হোক, এখন অনেকটা স্বাভাবিক। এই যে বদলার রাজনীতির যে সংস্কৃতি, সেটা বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারাই শুরু করেছিল। তো সেই পথ ধরে বিজেপি জেতার পর কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমাদের এরিয়াতেও ঘটেছে। উম, যেটা তথাকথিত তৃণমূল নেতারা ছিল তাদের হাত ধরেই, তাদের হাত ধরে নয়, উপরে তাদের উপরে বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে। আর এটা হওয়াই স্বাভাবিক। যাই হোক, এইটুকুই বলার ছিল। আর বাদবাকি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান হবে এই আশা নিয়েই আমরা বুক বেঁধে আছি। আর শুভেন্দু অধিকারীর হাত ধরেই এটা আসবে। কারণ বিগত 15 বছরে আমরা অনেক উন্নয়ন দেখেছি দিদির হাত ধরে, এবং অনেক প্রকল্প দেখেছি। কলকারখানা বা কর্মসংস্থান তেমন কিছু হয়নি, শুধু শ্রী আর শ্রী, ভাতা আর ভাতা। বেকার যুবকদের বা শিক্ষিত যুবকদের কথা দিদি মনে হয় একটু কমই ভেবেছে এবং তোষণের রাজনীতি করেছে। একটা বিশেষ সম্প্রদায়কে বিশেষভাবে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে রাজ্যটাকে ঠেলে দিচ্ছিল কোনো এক অতল গহ্বরে। যাই হোক, দিদির কথা না বললেই নয়, যা আবার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্লগ করতে গিয়ে খুব, যাই হোক কাজের কথায় আসা যাক। ব্লগ করতে গিয়ে খুবই হ্যাঁ লজ্জা করে। ভাবি পিছনে কেউ চলে আসছে, দেখো এই রাস্তাটা ফাঁকা, কলাবাগান এর নিচে দাঁড়িয়ে আছি, তবুও যেন সংকোচ বোধ হচ্ছে। তো এই ব্লগিং করতে গিয়ে এই যে জড়তা, এটা কোনোভাবেই কাটছে না। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে, এই টিপসটা আমাকে একটু শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে। আর আমার এই যে ইউটিউব চ্যানেলটা একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, তাহলে আমি একটু অনুপ্রাণিত হই। কারণ ভিডিও ছেড়ে যদি সেই ভিডিওতে কোনো প্রকার প্রতিক্রিয়া না আসে, তাহলে খুবই সমস্যা হয়। ব্লগ করার যে মানসিকতা, সেটা মানে আর ফিরে আসে না। কারণ ব্লগিং এমন একটা বিষয় যে নিজের জীবন কাহিনী তুলে ধরার মধ্যে দিয়েই হয়। যাই হোক, আমি তো কোনো বিশেষ ব্যক্তি নই, বা আমার জীবন কাহিনীও তেমন একটা রোমাঞ্চকর নয়। খুবই সাধারণভাবেই চলি, সাধারণ লাইফ স্টাইল, এটাই দেখানোর চেষ্টা করি। আর ফেসবুক, ইউটিউব থেকে আর্নিং একবার পেয়েছি, আর এখনও পাইনি। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো আর্নিং আসেনি। ফেসবুক থেকে একবার পেয়েছি। ফেসবুক থেকে যেটা পেয়েছি সেটা খুবই সামান্য। কারণ ফেসবুকে জানো তো এখন ইনকাম অনেক কমিয়ে দিয়েছে, ফেসবুকের ইনকাম হবে না। আর একটা পেজ আছে, সেই পেজ আমার ব্যবসার জন্য। সেখান থেকে
আমার কিছু লিড আসে, সেই লিড দিয়ে ব্যবসা হয়, ব্যবসা করার পরে আর্নিং হয়। এটাই হচ্ছে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।